আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনার সাথে শেয়ার করব একটা মজাদার রেসিপি। সেটি হচ্ছে গরুর আচারি ভুনা কিংবা আচারি গরুর গোশ। আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন এটাকে, বাট এটা কিন্তু খেতে খুবই মজা। আর আজকে কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আপনার সাথে শেয়ার করব গরুর আচারি ভুনা। তো আর কথা না বাড়িয়ে আমরা মেন রেসিপিতে চলে যাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা পাতিলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সরিষার তেল। আর গরুর আচারি ভুনাতে আপনারা চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে। সরিষার তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে 4 টুকরো শুকনো মরিচ ব্যবহার করছি। এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, মনে রাখতে হবে এটাকে পোড়া যাবে না। আর এটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে, তাহলে এটার একটা আলাদা স্মেল আসবে। পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। আস্ত জিরা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। এটাকে অনবরত নাড়বেন, তা না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। আর খেয়াল রাখবেন পাঁচফোড়নগুলো যাতে না পুড়ে যায়। এটাকে অনবরত ভেজে নিচ্ছি আমি। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3-4টা তেজপাতাকে ভালো করে ছিঁড়ে নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই সবগুলো জিনিস ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এই দুটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই দুটোটাকে ভালো করে আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে কষিয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করছি, কারণ এখন আমি এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। গুঁড়া মশলা ব্যবহার করলে যাতে এটা ভালোভাবে কষায়, এর জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করেছি। এখন আমি এখানে শুকনা গুঁড়াগুলো ব্যবহার করছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে মরিচ গুঁড়া নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের জিরা গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া। আপনারা এটাকে কম বেশি করে নিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই লবণ ব্যবহার করবেন। এই সবগুলো উপকরণ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। এখন এটা ভালো করে কষে গেলে তখন আমি এখানে কয়েকটা আস্ত গোলমরিচ দিয়ে দিচ্ছি, প্রায় 10-12টার মতন আস্ত গোলমরিচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি 2টা টমেটোকে ভালো করে ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছি। এই কিউব করে কাটা টমেটোগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এই টমেটোগুলো দিলে ফ্লেভারটা আরও ভালো আসবে। আর এই টমেটোগুলোকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দিচ্ছি, আর একটা ঢাকনা ব্যবহার করছি যাতে জলদি সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখবেন এগুলো সেদ্ধ হয়ে আধা গলে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এগুলো গলে গিয়েছে। এখন এটাকে আরেকটু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এখন এটা পুরোপুরি গলে গিয়েছে। এখন আমি এখানে 1 কেজি হাড় আর মাংস সহকারে গরু মাংস নিয়ে নিয়েছি। গরু মাংসগুলোকে ভালো করে ধুয়ে আমি এখানে ব্যবহার করছি। আমি এখানে হাড় আর মাংস সবগুলোই ব্যবহার করছি। এগুলোকে ভালো করে কষাতে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে কষাতে হবে যাতে মশলাগুলো ভালো করে এটার ভিতরে ঢুকে যায়। আর এগুলোকে কিছুক্ষণ ধরে অনবরত নেড়ে চেড়ে কষাতে হবে। মনে রাখতে হবে আচারি মাংস যত ভালো কষাবেন ততটাই স্বাদ বাড়বে। মাংসটাকে কষানোর জন্য দিয়ে আসলাম। এখন আমি এখানে ব্যবহার করছি হাফ কাপ পরিমাণের টক দই। হাফ কাপ পরিমাণের টক দইকে একটা উইস্কের সাহায্যে আমি ভালো করে ফেটে নিচ্ছি। ভালো করে ফেটে নেবেন, তা না হলে গরু মাংসতে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা একটা দানা বেঁধে থাকবে। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি টেক্সচার তৈরি হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর দেখতে পারবেন গরু মাংস থেকে অটোমেটিক কিছু পরিমাণে পানি বের হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার এখানে অনেকগুলোই পানি বের হয়েছে গরু মাংস থেকে। আমি চেষ্টা করব এই পানি দিয়ে গরু মাংসটা সম্পূর্ণ রান্না করা। ফেটে রাখা টক দই দিয়ে আমি এখন এখানে গরু মাংসতে ঢেলে দিচ্ছি। গরু মাংস প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে কষানোর সময়। আর এখন আমি এখানে টক দই দিচ্ছি, এর জন্য আর বেশি পরিমাণে পানি ব্যবহার করতে হবে না। এখানে বেশি অধিক পরিমাণে পানি আছে। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এটাকে ভালো করে রান্না করতে হবে। ঢাকনা উঠিয়ে আরও 15 মিনিট পরে দেখলাম মাংসগুলো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। তাই এখানে আর পানি ব্যবহার করছি না। আর যদি আপনাদের মাংস আমার মতন সেদ্ধ না হয় তাহলে আপনারা পানি ব্যবহার করতে পারেন। এখন আমি সম্পূর্ণ মাংসটা সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিব আর ঢাকনা ব্যবহার করব। আধা ঘন্টা পর এই মাংসটাকে উঠিয়ে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা।
প্রায় আধা ঘন্টা পর আমি ঢাকনা খুলে দেখলাম মাংসগুলোর উপরে তেল উঠে এসেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে রঙটা। মাংসগুলো প্রায় পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আরও 5 মিনিটের জন্য আমি দমে রাখবো। 5 মিনিট পর আমি আবার এটাকে দম থেকে উঠিয়ে নিলাম। এখন একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেল গরুর আচারি মাংস কিংবা গরুর আচারি ভুনা। একটা সার্ভিং ডিশে আমি আমার গরুর আচারি ভুনাটাকে সার্ভ করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে। গরম ভাতের সাথে কিংবা গরম গরম পোলাওর সাথে এই গরম গরম আচারি ভুনা খেতে কার না ভালো লাগবে। আমার তো খুবই মজা লেগেছে খেতে। আর আমি বলবো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কি এত মজা কিনা গরুর আচারি ভুনা। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।